तुम ही तो मेरा जीवन हो अब साथ हमारे। तू तेरे बड़े भाई को बहुत पसंद करता है ना? पसंद तो करता हूँ पर रिस्पेक्ट ज्यादा है। ऐसा मैंने क्या कर दिया जो मुझे इस तरह बोल के चली गई? दुनिया जैसी दिखती है वैसी है नहीं। ये हमारी नजरों से छिपी एक अलग दुनिया है। বাবা ঠাকুর, আপনাকে এক্ষুনি যেতে হবে রোগী দেখতে। কে তুমি? তোমাকে আগে তো কখনো চণ্ডীপুরে দেখিনি। এই সেই মেয়ে বাবা, এর কথাই আমি তোমাকে বলেছিলাম। এর জন্যই বারবার তোমার কাজে আমি ভুল করেছি বাবা। বিশ্বাস করো বাবা, আমি যতবারই তোমার দেওয়া কোনো কাজ করতে গেছি বারবার কোনো না কোনো ভাবে এই মেয়েটা আমাকে বিরক্ত করেছে, কাজে বাধা দিয়েছে, আর সেই জন্য আমার কাজে ভুল হয়েছে। তুমি বলো বাবা, এর আগে আমি কোনোদিন কোনো কাজে ভুল করেছি? তোমার কাজেই বা বাধা দিচ্ছে কেন? শুধু আমাকে নয় বাবা, ও তোমার কাজেও বাধা দিয়েছিল। আজ সকালে ও তোমার পুজোর ঘরেও ঢুকতে গেছিল, আমি ওকে বাধা দিয়েছিলাম। শুধু কি তাই নাকি? এই মেয়েটাই তো সকালবেলা এসেছিল, আপনাকে বলছিলাম না এই বাড়িতে নাকি কি সব গোলমাল আছে, এই মেয়েটাই তো বলছিল সব। বাপ রে বাপ, কি দোষী মেয়ে! রাজন না কত ভালোবেসে ওকে মিষ্টি খাওয়াতে গেল, সেই মিষ্টি তো খেলোই না, উল্টে ছুটে পালাতে গিয়ে ওই কাছের ঝাড়বাতিটাও ভেঙে দিয়ে গেল। দিমাগে একবারে মটমট করছে, দেখুন। না না, বিশ্বাস করুন আমি সেইভাবে কিছু করতে চাইনি, আমি সত্যি বলছি। আমার কথা। তার আগে তুমি বলো, তুমি এখানে কি করছো? এখানে কি চাও তুমি? তুমি এ বাড়িতে এখন পা রেখেছো কেন? আপনাকে নিয়ে যেতে এসেছি বাবা ঠাকুর। আমাকে? কেন? কোথায়? বাবা, সাহস দেখেছেন মেয়ে? সারা চণ্ডীপুরের কারো সাহস নেই আপনাকে এভাবে আদেশ করবে, আর এই মেয়ে। না 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 না, বিশ্বাস করুন আমি আদেশ করছি না বাবা ঠাকুর। আপনি তো আমাদের সকলের গুরুজন, আপনাকে কি করে আদেশ করি বলুন? আমি হাত জোর করে আপনার কাছে মিনতি করছি। সুধাকর কাকার মেয়ে সুমি দিদি খুব অসুস্থ, এতটাই অবস্থা খারাপ যে ওকে এতটা দূর আনা যাবে না। দয়া করে আপনি আমার সাথে চলুন। আপনি তো আমাদের সকলের ভরসা, এই চণ্ডীপুরের একমাত্র কবিরাজ আপনি। আপনি যদি না যান তাহলে। বাবা ঠাকুরের কথার কোনো নড়চড় হয় না। তুমি নেহাত আমাকে চেনো না, তাই এইভাবে কথা বলার দুঃসাহস করলে। আমি সুধাকরকে বলে দিয়েছি আমি যাব না। ওর মেয়েকে চিকিৎসা করাতে হলে ওকে এখানেই আনতে হবে। মঙ্গলা, মঙ্গলা, তুই এখানে কি করছিস? বাবা ঠাকুর, বাবা ঠাকুর আপনি ওকে ক্ষমা করে দিন বাবা ঠাকুর। ও জানে না ও কার সাথে কথা বল। আমি জানি মা। উনি আমাদের সকলের বাবা ঠাকুর, এই চণ্ডীপুর গ্রামের পিতা। তার মানে এই গ্রামের প্রত্যেকটা মানুষ ওনার সন্তান। নিজের সন্তানের বিপদে আপনি এইভাবে মুখ ফিরিয়ে থাকতে পারবেন? কখন অসুস্থ সন্তানকে আপনার কাছে আনা হবে আপনি সেই অপেক্ষায় থাকবেন? একজন পিতা কি করে পারে নিজের সন্তানকে এইভাবে অবহেলা করতে? সন্তানের জন্য উদ্বেগ হচ্ছে না আপনার? একবারের জন্য ইচ্ছে করছে না?
যে নিজের সন্তানকে গিয়ে দেখে আসি? মুখের কথাই কি সব থেকে বড় কথা? মনের কথার কোনো মূল্য নেই? বাবা ঠাকুর, তুমি বাবাকে জ্ঞান দিতে এসেছো। বাবা যা ভালো বুঝবে তাই করবে। আমার বাবা এই গ্রামের ভগবান। আমার বাবার কথাতেই গাছের পাতা বাতাসে নড়ে। বাবার অনুমতি না পেলে নদীতে জোয়ার ভাটা খেলে না। তার সাথে এটাও সত্যি যে উনি এই গ্রামের চিকিৎসক। যিনি মানুষের চিকিৎসা করেন, মানুষকে সুস্থ করে তোলেন, তিনি ভগবান না হলেও ভগবানের সমতুল্য। ভগবান নিজে সরাসরি কিছু করেন না, তাই মর্তে চিকিৎসকের দ্বারা নিজের সন্তানদেরকে সুস্থ করে তোলে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে উনি ভগবান হতে পারেননি। যদি উনি সত্যি ভগবান হতেন তাহলে নিজের সন্তানের আর্তনাদ শুনে কখনোই এইভাবে চুপ করে থাকতে পারতেন না। চুপ কর মঙ্গলা, চুপ কর। এসব তুই কি বলছিস? চুপ কর। তোমার ধৃষ্টতা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি ভালোই যাবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে? তার কোনো দরকার নেই। আমার কাছে যদি অন্য পথ থাকতো তাহলে এতক্ষণে আমি এখান থেকে চলেও যেতাম। তার যখন উপায় নেই তখন আমি বাবা ঠাকুরকে নিয়ে তবেই যাব। তুমি যখন চিকিৎসকের ভূমিকা সম্পর্কে এত কিছু জানো, নিজে গিয়ে চিকিৎসা করো সুধাকরের মেয়ের। তুমি ওষুধ দাও, তাহলে আর 10 জায়গায় তোমাকে ছুটতে হবে না। বাবা ঠাকুর, আমাদের মেয়েকে আমরা নিয়ে এসেছি বাবা ঠাকুর, কিন্তু বাড়ির ভেতরে আনতে পারলাম না, ওই বাইরেই পড়ে আছে। আপনি দয়া করে আমার মেয়েটাকে বাঁচান বাবা ঠাকুর, দয়া করুন, ওকে অন্তত একবার দেখুন বাবা ঠাকুর। সেই ভালো, ওইসব রুগীকে ঘরের ভেতরে না আনাই ভালো। শুনুন, আপনি বরং একবার বাইরে গিয়ে দেখুন না। বাবা ঠাকুর, আপনি যা বলেছেন তাই হবে বাবা ঠাকুর। আপনি শুধু আমার পোয়াতি মেয়েটাকে বাঁচান বাবা ঠাকুর, আমার পোয়াতি মেয়েটাকে বাঁচান। সুমি দিদি, কি হচ্ছে? ওঠো, আস্তে 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 আস্তে। কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে, বলো কোথায় কষ্ট হচ্ছে? তুমি সরো, চবে না আমার। আমি সুমি দিদি, মঙ্গলা বলছি। তুমি আমাকে চিনতে পারছো না? কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে সুমি দিদি, সব ঠিক হয়ে যাবে। কেউ হয় না। বড় কষ্ট হচ্ছে। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। কোথায়? সরে যাও এখান থেকে। অনেক করেছো আমার মেয়ের জন্য, আর তোমায় কিচ্ছু করতে হবে না। আজ তোমার জন্যই আমার মেয়ের এই অবস্থা। আমাদের বাবা ঠাকুর আসছেন, তিনি যা করার করবেন।
তোমার জন্যই আজকে আমার মেয়ের এত বাড়াবাড়ি। এর জন্য তুমিই দায়ী। তুমি এখান থেকে যাও, আমার মেয়েটাকে তুমি বাঁচতে দাও। হয়তো বাবা ঠাকুর আসছে। মারে এবার সব ঠিক হয়ে যাবে। জয় বাবা ঠাকুরের জয়, জয় বাবা ঠাকুরের জয়, জয় বাবা ঠাকুরের জয়, জয় বাবা ঠাকুরের জয়, জয় বাবা ঠাকুরের জয়। এই রোগ তো ওদের পরিবারের সবার হওয়ার কথা ছিল, একা ওর হলো কেন? মেয়েটা অন্তঃসত্ত্বা, দুর্বল শরীর, তাই হয়তো এই রোগ ওকে সহজে গ্রাস করেছে, কিন্তু বাকিদের সুস্থ শরীরে কোনো প্রভাব ফেলতে পারেনি। কিন্তু কেন? আমার রোগের বীজের কার্যক্ষমতা কমে গেছে, নাকি অন্য কোথাও ভুল হয়েছে? বিষয়টা কোনোভাবে সামলাতে হবে। মেয়েটার এই অবস্থা, আপনি ওকে বাঁচান বাবা ঠাকুর, বাঁচান। বাবা ঠাকুর, মেয়ের এই অবস্থা, আপনি আমার মেয়েকে বাঁচান বাবা ঠাকুর, আপনি আমার মেয়েকে বাঁচান। বাঁচাবো কি করে? একে তো জমে টান দিয়েছে। সকাল থেকে কি খেয়েছে? কিছু খানি বাবা ঠাকুর। সকালে খাবারের আগেই ওর শরীরটা খারাপ হয়েছিল, তারপর ওই মঙ্গলে এসে কি একটা পাচন বানিয়ে ওকে খাওয়ালো, আর সেটা খাওয়ার পরে আমার মেয়ের এই অবস্থা। আপনি ওকে বাঁচান বাবা ঠাকুর। এই তো, এবার আমার দুয়ে দুয়ে চার মেলাতে সুবিধে হবে। শোনো সুধাকর, এমন অস্বাভাবিক দৃষ্টি কোনো সাধারণ মানুষের হয়, ওকে কোনো অতৃপ্ত কোনো পিশাচে পেয়েছে। পিশাচ? এ আপনি কি বলছেন বাবা ঠাকুর? খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর পিশাচ। তোমাদের ভাগ্য ভালো যে এই গ্রামে আমার মন্ত্রশক্তি কাজ করছে বলে সেই পিশাচ এখনো পর্যন্ত আর কাউকে বশ করতে পারেনি, কিন্তু শীঘ্রই সে আক্রমণ করবে যদি না এক্ষুনি তাকে আটকানো হয়। বাবা ঠাকুর, এই পিশাচ মুক্তির উপায় কি আপনি বলুন। আপনি যেমনটা বলবেন, যা বলবেন আমি তাই করব বাবা ঠাকুর। উপায় তো একটাই। আমি জানি সুধাকর, বাবা হিসেবে কাজটা করতে তোমার খুব কষ্ট হবে, কিন্তু এছাড়া আর অন্য কোনো উপায় নেই। গ্রামের মানুষের স্বার্থে যে দেহে পিশাচ বাস করছে সেই দেহটাকেই আগুনে পুড়িয়ে ফেলতে হবে। না বাবা ঠাকুর, না বাবা ঠাকুর, না, এমন বিধান দেবেন না বাবা ঠাকুর। তুমি আমার একমাত্র মেয়ে। একমাত্র মেয়ে ছিল সুধাকর, এখনো পিশাচের অধীনে। ওকে না পোড়ালে এই পিশাচ গ্রামের সবাইকে মেরে রক্ত চুষে খাবে। কিন্তু খবরদার, কোনো বাচ্চাকে এই মেয়ের কাছে আসতে দেওয়া যাবে না। এই পিশাচে পাওয়া মেয়েকে এক্ষুনি গাছের সঙ্গে বাঁধো, নইলে ও জঙ্গলে পালাবে, রাতে শক্তি সঞ্চয় করে ফিরে এসে মানুষের ঘাড় মটকাতে পারে। আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে বাবা ঠাকুর। আপনি আমাদের রক্ষা করুন। ভালো করে বাঁধবে গাছের সাথে, যাতে ও পালাতে না পারে, আর সারা রাত জেগে পাহারা দেবে।
কাল ব্রাহ্ম মুহূর্তে ওর শরীরকে আগুনে আহুতি দেব। ইতিমধ্যে আমি সমস্ত পুজোর ব্যবস্থা করে রাখছি। তোমরা বাঁধো, সবাই ধরে ওকে বাঁধো, বাঁধো। ওকে বেঁধো না, না না ওকে বেঁধো না। আমার কথা শোনো মা, তোমরা ভুল করছো। এসব ভূত প্রেত পিশাচ এসব কিচ্ছু হয় না। অসুবিধাদের অসুখ করেছে, আমাকে সুমিদিদিকে বাঁচাতে হবে। ছাড়ো তুমি আমাকে। মঙ্গলা ছেড়ে দাও, ছেড়ে দাও সুমিদিদিকে। এসব পিশাচ টিশাচ কিচ্ছু হয় না। না ছাড়ো। আমরা শুধু বাবা ঠাকুরের কথা শুনি, তারই আদেশ মানি। মঙ্গলা তুমি এখান থেকে চলে যাও, এখান থেকে সরে যাও, সরে যাও। আমাদের মধ্যে তুমি এসো না। আমাদের মেয়ে, আমরা কি করবো সেটা আমরা বুঝে নেব। তুমি যাও, আমাদের বিপদ আর বাড়িও না। চলে যাও এখান থেকে, চলে যাও। ঘরে চ মা, ঘরে চ দিদি, ঘরে চ, ঘরে চ মা, ঘরে। ঠাকুর বাবা, ও ঠাকুর বাবা। কি হলো রে মা, ডাকাত পড়েছে নাকি? এমন হন্তদন্ত হয়ে ছুটে এলি? আয় বস। না ঠাকুর বাবা, এখন বসার সময় নেই। তুমি এক্ষুনি চলো আমার সাথে, এক্ষুনি চলো, নাহলে সুমিদিদিকে বাঁচানো যাবে না। দাঁড়া দাঁড়া, আগে ব্যাপারটা ভালো করে বুঝতে দে। সুমি মানে সুধাকরের মেয়ে সুমি। তো কি হয়েছে? সুমিদিদির অসুখ করেছে, কিন্তু বাবা ঠাকুর বলছেন ওকে নাকি পিশাচে পেয়েছে। একে তো জমে টান দিয়েছে। ওকে কোনো অতৃপ্ত কোনো পিশাচে পেয়েছে, পিশাচে পেয়েছে। গ্রামের মানুষের স্বার্থে যে দেহে পিশাচ বাস করছে সেই দেহটাকেই আগুনে পুড়িয়ে ফেলতে হবে। ওকে না পোড়ালে এই পিশাচ গ্রামের সবাইকে মেরে রক্ত চুষে খাবে। এখন সুমিদিদিকে গ্রামের লোকজন বেঁধে রেখেছে। ওকে ওকে পিশাচ মারার নাম করে কাল সকালবেলা পুড়িয়ে মারবে। ও ঠাকুর বাবা, তুমি একবার গিয়ে সবাইকে বোঝাও না, ওরা কেউ আমার কথা শুনছে না। মঙ্গলা দিদি কত বোঝালো, কিন্তু ওরা বাবা ঠাকুরের বিধান মেনে মেরেই ফেলবে সুমি দিদিকে। তার মানে আবার ওই শয়তানটা থাবা বাড়িয়েছে। ও ঠাকুর বাবা, আরেকটা কথা, আমি যে ওদের সাথে মাছ ধরতে গেছিলাম না, তখন না আমি কিছু অদ্ভুত দৃশ্য দেখেছি। তখন থেকেই না ঠাকুর বাবা আমার মনটা কু গাইছিল। আমাদের তো মাছ ধরতেই দিল না মঙ্গলা দিদি, টেনে নিয়ে এলো গ্রামে। আর তারপরে তো এসে দেখি সুমি দিদির এই অবস্থা। বলিস কি রে, তোর মন আগে থেকেই কুগাই ছিল? এইসব দৃশ্য তুই চোখের সামনে দেখতে পেয়েছিস? হ্যাঁ। আমি যা ভাবছি তাই কি হতে চলেছে? তুই এসে গেছিস, কিন্তু আমি এসে কি লাভ হয়েছে ঠাকুর বাবা? আমি তো সুমি দিদিকে বাঁচাতেও পারছি না। ওরা তো সবাই সুমি দিদিকে মেরে ফেলবে, তারপর কি হবে? ঠাকুর বাবা তুমি চলো, এক্ষুনি চলো। আমার যে যাবার উপায় নেই মঙ্গলা। আমি গেলে সুমির আরো বেশি ক্ষতি হবে। এর থেকে বেশি আর কি ক্ষতি হবে ঠাকুর বাবা? সবাই মিলে মেয়েটাকে মেরে ফেলবে, তারপরে কি হবে? ভাবিস না, যা হবে মঙ্গলই হবে। আমার মন বলছে তুই ঠিক একটা রাস্তা খুঁজে পাবি। আমি কি করব ঠাকুর বাবা?
আমি তো কিছুই বুঝতে পারছি না। দূর বোকা মেয়ে, বুঝতে পারছি না আবার কি কথা? যিনি বোঝাবার তিনি তোকে বোঝাবেন। তুই শুধু মন দিয়ে মাকে ডাক, মাই তোকে পথ দেখাবেন। মাকে ডাক। মা, আমায় পথ দেখাও মা। আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওরা সুমি দিদিকে মিথ্যে অপবাদ দিয়ে মেরে ফেলবে। আমি সুমি দিদিকে কি করে বাঁচাবো সেটা তুমি আমাকে বলে দাও মা। তুমি বলে দাও, আমাকে পথ